চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। সে বনলতা সেন হোক বা আমাদের পাড়ার বুলটি, একটা ভালো হেয়ারস্টাইল কিন্তু মুখের ভোল বদলে দিতে পারে। ব্যাপারটা প্রতিমার ক্ষেত্রেও একই। সে দুর্গার আজানুলম্বিত দ্বিখল চুল হোক বা শিবের রুক্ষ জটা, কিন্তু কুমোরটুলিতে তো মাথার চুল তৈরি হয় না। তাহলে কোথায় হয়? গ্রামের নামটি পার্বতীপুর। হাওড়া জেলার বড়গেছিয়া পঞ্চায়েতের এই গ্রামকে বাংলার ঠাকুরের চুলের গ্রামও বলা যায়। আর চুল তৈরির কারিগর কারা? আমার নাম শেখ ইনজামুল হক। শেখ সিরাজুল ইসলাম। পাট থেকে চুল তৈরির পদ্ধতি লম্বা। বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে তৈরি হয় দুর্গা সহ সমস্ত প্রতিমার কেশসজ্জা। নিজেদের তৈরি চুলে প্রতিমাকে কেমন দেখাচ্ছে তা দেখতে প্রত্যেক বছর মণ্ডপে যান শিল্পীরা, আনন্দ করেন আর এই ঐতিহ্যের গর্ব অনুভব করেন। আমরা তো প্রতি দুর্গা পুজোতে আমরা ঠাকুর দেখতে পারি। হিন্দু মুসলমান আমরা সব বন্ধু আছে, একসঙ্গে ওঠা বসা, একসঙ্গে ঘুরতে বেরোনো হয়। দুর্গা মাতার যে চুল খুব চাপ আছে কাজে, 2-4 দিন পর সব যোগাযোগ হবে। এবারে কলকাতায় যাবে কি কৃষ্ণনগরে যাবে। আমি গত বছর বেনারস গিয়েছিলাম। বেনারসে গিয়ে যখন দেখছি যে দুর্গা ঠাকুরটা যখন চুলটা যখন মাথায়, তখন মনে মনে ভাবছি এই চুলটা আমরা তৈরি করেছি। তখন খুব নিজেকে খুব গর্বিত মনে হয় যে এত বড় একটা ঠাকুরের চুল সেটা আমরা তৈরি করেছি, সেটা আর কেউ তৈরি করেনি। অবশ্য প্রতিমা দেখতে গিয়ে চুল দেখতেই ভুলে যান কেউ কেউ। এগুলো চুলের কাজ হচ্ছে। কিসের চুল এগুলো? ঠাকুরের। কিসের চুল? ঠাকুরের। ঠাকুরের চুল। তো জানিস ঠাকুরের চুল দেখেছিস? প্যান্ডেলে গেছিস? তুই আসনি? সেটা তো, কিন্তু ঠাকুরের চুল দেখতে পাইনি। কেন? ঠাকুরের মাথায় থাকে। তবে দেশের বহু শিল্পীর মতোই আর্থিক সমস্যা পিছু ছাড়ছে না পার্বতীপুরের। কোভিড তো ছিলই, সমস্যা বাড়িয়েছে ভারত বাংলাদেশের দ্বন্দ্ব। বাংলাদেশ থেকে পাট আসতো মিলে, কারখানায় আসতো। বাংলাদেশ থেকে ভারতে পাট আসতো, সেই পাট বড় বড় ফ্যাক্টরিতে বড় বড় কারখানা ঝুট মিলে যেত। আর আমাদের ইন্ডিয়ার পাট, নকালের পাড়েগুলো আমরা কাজ করতাম, ঠাকুরের চুল তৈরি করতাম। এখন কি হচ্ছে, ইন্ডিয়ার থেকে পাট আসছে, বাংলাদেশ থেকে পাট আসছে না, আমাদের ইন্ডিয়ারই পাট কমে যাচ্ছে। এই কমের জন্য আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। আর আগামী দিনে আমরা পাট কিনেছিলাম 55 টাকা করে পাট কিনেছিলাম, এখন আমাদের পাট কিনতে হচ্ছে 93 টাকা কেজি। 1 কেজি পাটে ম্যাক্সিমাম 42 টাকা করে বেড়ে গেছে। সেখানে আমাদের লসে খাতায় চলে যাবে। না, সরকার থেকে কোনো সুবিধা পায় না, সেভাবে কোনো সুবিধা পায় না। মাঝে মধ্যে আসে সরকারি আধিকারিকরা যে আপনার সুবিধা দেবো, এই দেবো সেই দেবো করে আসে, আবার ওনারা কিছুক্ষণের জন্য আসে, ওই বক্তৃতালে চলে যায়। আর দুর্গার চুল, পার্বতীপুর গ্রাম আর শিল্পীদের নাম, এই নিয়ে কি বলছেন পার্বতীপুরের শিল্পীরা? আমরা যা শুনি নিউজের মাধ্যমে শুনি, কিন্তু যখন অন্যান্য নিউজে বলে যে হিন্দু মুসলমানের একটা বিবাদ চলছে আর চলছে, কিন্তু আমরা এখানে সেটা হাসি, কারণ এরই জন্য আমরা হিন্দু মুসলমান একই সঙ্গে বসে খাই বা একই সঙ্গে উঠা বসে। আর গল্পের মতো এই বাস্তবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা জানেন? বাংলার এই উৎসবের আসল চরিত্ররা কিন্তু আগের মতো দাম পাচ্ছেন না। সরকার আছে, প্রতিশ্রুতিও আছে, কিন্তু কাজ হচ্ছে না। যাকে পুজো সবার ভালো কাটুক। আর দুর্গা দুর্গা সিরিজের এই শেষ পর্বে একটাই আর্জি, উৎসবে আনন্দ করুন, চোখ কান খোলা রাখুন আর মনে রাখুন আমাদের দেশের শিকড় কিন্তু এটাই।